নেটওয়ার্ক আর বিদ্যুৎবিহীন সাজেককে প্রচুর পরিমাণে টানা 4-5 দিন ধরে পর্যটকের উপচে ভরা ভিড়। তো এখন বাজে প্রায় 9:30। অলরেডি পুরো সাজেক মেঘাচ্ছন্ন হয়ে আছে মোটামুটি। বিকালে বৃষ্টি ছিল। তো যারা সাজেক ভ্যালি রিসেন্টলি আসতেছেন, অবশ্য প্রতিদিন কিন্তু সাজেকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকের আমরা কল ধরতে পারি না, সেটাই সমস্যা। কিন্তু সুন্দর একটা ওয়েদার পাবেন এখন সাজেক আসলে। আর সাজেকের এখনকার প্রত্যেকটা সময়ে প্রতিদিন কিন্তু সকালে মেঘ হইতেছে। তো যারা রিসেন্টলি সাজেকে আসবেন, যেহেতু এখন টানা বন্ধের দিন চলতেছে ঈদের ছুটিতে, তো সেক্ষেত্রে আপনারা আগে থেকে রিসোর্ট বুকিং করে আসবেন। হয়তো আবারও 4-5 দিন পর্যন্ত থাকবে। আর এরপর থেকে আপনারা যে কোনো সময় আসলে, প্রিমিয়াম রিসোর্টগুলো অবশ্য সারা বছরই বুকিং থাকে, কিন্তু মিডিয়াম রেটের রিসোর্টগুলো আপনি একটা ডিসকাউন্টে পাবেন। আর সাজেক আসার যেই বেশ সময়, সেটা কিন্তু আপনি জুন জুলাইয়ে পাবেন। তো অলরেডি কিন্তু এখানে যে পর্যটকরা সন্ধ্যার পরে অলরেডি ঘোরাঘুরি করতেছে। সাজেকে অনেকে কিন্তু আসলে একটা জিনিস খুঁজেন, মিডিয়াম রেটের রিসোর্টগুলো। তো এই পাশে হচ্ছে মেঘমালা, আর এই সামনে মনোয়াবা, সেগুলো অবশ্যই নিতে পারেন। আর বর্তমান সময়ে খাবারের রেস্টুরেন্টের একটা সমস্যা, কোথায় খাবেন, কি খাবেন। তো কিছুক্ষণ পরে হচ্ছে খাবারের আলাপে যাচ্ছি। তো যারা এখনকার সময়ে সাজেক আসবেন, আপনারা অবশ্যই প্রিমিয়াম রিসোর্টগুলো বুকিং করে আসবেন। তো খাবারের জন্য আমি সবসময় সাজেস্ট করতাম মন্টানা রেস্টুরেন্ট, যেহেতু একটা ট্র্যাজেডি গেছে। তো সেহেতু আপনি বর্তমান সময়ে সাজেক আসলে অবশ্যই সেমপ্লেস রেস্টুরেন্ট নিতে পারেন, এখানে ট্রাই করতে পারেন। আর সেছাড়া মহসেন আউলিয়া আছে, আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, জুম মুভি আছে। তো আমি মনে করি এই 3টা রেস্টুরেন্টের মধ্যে ট্রাই করতে পারেন। তো যারা সাজেক ভ্যালিতে আসবেন, অবশ্যই রিসোর্ট বুকিং করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।